style move. Hey, forest. Raccoon boccio.
बाद मैं मिलता हूँ ग्राइंडिंग करने के बाद। कुफर को मिटाकर सदाकत को हल्का ही को لا إله إلا الله لا إله إلا الله لا إله আর ভাই এই বাচ্চাগুলোর সামনে থেকে না যেতে পারে হ্যাঁ তাহলে কাছে বসান। হ্যাঁ আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সাউন্ড মিলাইতে পারতেছেন না। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। जवाबी पत्रकार तो आयोजित कुरान प्रकाशन को चौधरी नंबर बड़े उद्योगार सम्मानित श्रद्धेय सभापति প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত সামনে উপস্থিত সমবয়সী যুবক বন্ধু ছিলেন ভাই এবং পর্দার অন্তরালে অবস্থান সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার
কিছু মানুষের এটা জানা দরকার, কারণ এই তারিখগুলোর সাথে, চন্দ্র তারিখের সাথে আমাদের প্রত্যেকটা ইবাদত সম্পৃক্ত। চন্দ্র তারিখের সাথে সম্পর্ক জানাজার নামাজ কয়েকজন যদি আদায় করে এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, সবাই বেড়ে যায়। সবাই সবার পক্ষ থেকে কিছু মানুষ এটা হিসাব রাখে, তাহলে সবাই মোটামুটি বেঁচে গেল। যদি কেউ নাই জানে তাহলে সবাই গুণাগারি করে। এই জন্য এই তারিখগুলো আমরা হিসাব রাখবো, আমরা গণনা করবো। ঠিক আছে? আল্লাহ আমি আপনাদের খেদমতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে নসিহত মাখা একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। मैं गोल्डन लेवल एप्पल देखा বলেছেন বিষয়টা এমন নয়, বরং পবিত্র কেউ বলেন ৬,৬৬০ কোরআনুল কারীমের মধ্যে ৫০০ আয়াত বিধানাবলী সংক্রান্ত, বাকি ৬,১০০-র উপরে আয়াত এগুলো উপদেশ, বিভিন্ন রকমের ঘটনা, নবীর ঘটনা, অতীত হয়েছিল এমন কিছু নাফরমান ফিরআউন ঘটনা, আবার আল্লাহ ঘটনা। আমি আপনাদের সাথে নবীজির নসিহত একটা হাদিস বলেছি। মানুষ এখানে আমরা যারা আছি সবাই তো মুসলমান নাকি ইমানদার, তাই না? অন্য ধর্মের যদি কেউ থাকে তাদের জন্য এখানে বসা ছিল। মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেগ হতে চাই, আবেগ বুঝেন? আবেগ হলো সে যে বেশি বেশি ইবাদত করে। আমরা আবেগ কাকে বলি? নামাজ পড়ে, অতিরিক্ত ইবাদত গুলা করে, নফল ইবাদত করে, নফল রোজা রাখে, তাসবিহ তাহলিল সব সময় পাঠ করে। আমরা তাকে লোকটা বড় ইবাদত সবাই মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেগ হতে চাই কি এখানে বলে দিয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাই ধনী হতে চায়, কেউ চায় না যে আল্লাহ রাসূল জানাই দিয়েছেন কেমন করে একটা মানুষ বড় আবেগ হওয়ার পদ্ধতি নবী বলে দিয়েছেন, বড় ধনী হওয়ার পদ্ধতি নবী বলে দিয়েছেন, প্রকৃত মুসলমান কিভাবে হওয়া যাবে এটার মধ্যে
আমরা তাহলে একটু আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আজকে রাতটাও খুব দামি রাত, আজকে জুমার রাত, খুব গুরুত্বপূর্ণ একটি রাত। আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না, অল্প সময়ে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। আল্লাহ তাআলা জানি আমাকে বলবার, আপনাদেরকেও শ্রবণ করবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যে নসিহত নাকি হাদিসটা আপনাদের খেদমতে পাঠ করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসের মধ্যে বসা। একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার থেকে এই কথাগুলোকে গ্রহণ করবা, কথাগুলো নিবা, কথাগুলো শুনবা। শর্ত হলো মান ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। শর্ত হলো এই কথাগুলো শুনে নিজে আমল করবে এবং যারা আমল করতে চায় তাদেরকেও শিক্ষা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার থেকে কিছু কথা শুনবে, শোনার পর নিজে আমল করবে, আর যারা আমল করতে চায় তাদেরকেও শিক্ষা দিবে। ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সংস্পর্শে, আল্লাহর নবীর কাছে এসে অবস্থান করেছে মাত্র 3 বছর। এই মাত্র 3 বছর নবীজির সাহচর্য থেকে, নবীজির কাছে থেকে হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে 1 নম্বরে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হয়ে গেছে আবু হুরায়রা। সে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতো। কত কষ্ট, খাবারের কষ্ট, ঘুমের কষ্ট, এরপরেও সব সময় নবীজির কাছে কাছে থাকতেন। আল্লাহ রাসূল এই কথাগুলো বলার সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আছি। কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি আবু হুরায়রা কথাগুলো শুনবো, শুধু শুনবো তাই নয়, নিজে আমল করব, আবার যারা আমল করতে চায় তাদেরকেও শিক্ষা দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন। তিনি বলেন, ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটাকে শক্ত করে ধরলেন। একটা মানুষ কখন আরেকজনের হাত ধরবে? যখন তার সাথে সম্পর্ক ভালো, অথবা অনেক সময় দেখবেন গুরুত্বপূর্ণ কথা বলার সময় বন্ধু হোক, ভাই হোক, বাবা হোক, অনেক মানুষ আছে সাথে গুরুত্বপূর্ণ কথা বলার সময় হাতটা শক্ত করে ধরে মনোযোগটা তার দিকে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন। আবু হুরায়রা বলেন, ফাআদ্দা খামসান, গুনে গুনে নবীজি আমাকে 5টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? আরো জোরে বলেন কয়টা? 5টা উপদেশ দিলেন। এক নম্বরে নবীজি বললেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, ও আবু হুরায়রা, তুমি সকল প্রকার নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো, পাপ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। ইত্তাকিল মাহারিম, সকল হারাম থেকে বেঁচে থাকো। তাহলে লাভটা কি হবে আবু হুরায়রা? তুমি সব হারাম থেকে, নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে পারো, তাকুন আবাদান নাস, তুমি নিষিদ্ধ বিষয়, হারাম জিনিস থেকে বাঁচো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। আর আমরা আবেদ কাকে বলি? যে নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, আযান পড়ে, ইশরাক পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, সব নফল ইবাদত করে। আমরা মনে করি তারা আবেদ। এগুলা করার জন্য যে অনুৎসাহিত করা হচ্ছে তা না।
সমস্যাটা কোথায় একটু বুঝেন। এগুলোও করে আবার গুনাহও করে লোক আছে না? মনে করেন এমন মানুষ হয়তো আপনাদের এলাকায়ও থাকতে পারে, আমাদের এলাকায়ও আছে। নিজের নামাজ যথা সময়ে পড়ে, কোনো নফল নামাজ বাদ যায় না, নফল রোজাগুলা বাদ যায় না। প্রতি সোম বৃহস্পতিবার রোজা রাখে, আইয়াম বিদের নফল রোজাগুলা রাখে, আবার হজও করেছে, তাসবিহ তাহলিল সব সময় পাঠ করে। সে পরিপূর্ণ ইবাদতের মধ্যে থাকে, কিন্তু তার স্ত্রী তার কন্যা পর্দা করে না। এমন ইবাদতওয়ালা লোক আছে না নাই? মনে রাখতে হবে, এই লোকটা যদিও ইবাদত করতেছে কিন্তু গুনাহ ছাড়তে পারে নাই, পরিবারকে গুনাহ থেকে বিরত রাখতে। আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন ওই জালেম কিফিলের কাছে একটা লোক আসছে, একটা মহিলা আসছে কিছু টাকা নেওয়ার জন্য। মহিলা জালেম কিফিলের কাছে এসে বলে, ও কিফিল, আমি অভাবে পড়েছি, কষ্টে আছি কিফিল, আমাকে কিছু সহযোগিতা করো, আমাকে কিছু টাকা ধার দাও। জালেম কিফিল মানুষকে টাকা ধার দিত না, তার অভ্যাস ছিল সে মানুষকে সুদে টাকা দিত। আছে না নাই? শুধু তো কতজন রোজার মাসে সেহরি ইফতারি গাবায়া খাবে, কিন্তু টাকা ঘুষের সুদে। আছে না? একবারে সামনে ডালি ভরা ইফতারি, সেহরির অভাব নাই, কিন্তু টাকা হারাম। হায় হায়, এই হারাম খাইয়া হারাম কইরা ইবাদতই তো কবুল হবে না, ঠিক না? জালেম কিফিল বলে, আমি কাউকে টাকা ধার দেই না, আমার থেকে টাকা নাও, সুদে নিতে হবে। মহিলা অভাবে পড়ে গেছে, খাওয়ার ওয়াদা দাও। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। আপনার আমার আশেপাশে অনেক মানুষ আছে অপরাধের সাথে সম্পৃক্ত, নারী হোক পুরুষ হোক। কেউ চুরি করে, কেউ অন্যান্য অনেক অপরাধের পথে আছে, অর্থ উপার্জনের জন্য ওই অবৈধ পন্থা অবলম্বন করে। আপনি একটু নিরিবিলি তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন যে তুমি যে চুরি করতেছো, এই লাইনে আসছো, এটা কি ভালো কাজ, কেন আসছো? অধিকাংশ মানুষের উত্তর একটাই হবে আমার মনে হয়, যে এই পথে আমার আসার কারণ হলো আমার অভাব। আমি অভাবের কারণে চুরি করি, অভাবের কারণে ছিনতাই করি। একটা সময় কি হবে? চোর থেকে ডাকাত হবে, খুনি হবে, সন্ত্রাসী হবে, ঠিক কিনা বলেন? এখন এখানে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, শহরে হোক গ্রামে হোক। আমি যখন দেখবো আমার কোনো প্রতিবেশী অভাবের কারণে তার স্বভাব নষ্ট হচ্ছে, গোনার পথে যাচ্ছে, ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক নারী হোক, তখন তার প্রতিবেশী হিসাবে আমার দায়িত্ব হলো, আমি যদি সামর্থ্যবান হই, আমার আশেপাশে বন্ধু বান্ধব যদি সামর্থ্যবান থাকে, আমাদের উচিত হবে তাকে সহযোগিতা করা, গোনার থেকে বেরানো। কারণ ওই ছেলেটা চুরি করেছে, আপনি যদি তাকে মামলা দিয়ে জেলে দেন, ও জেলের মধ্যে গিয়ে তো আর আল্লাহর ওলিদের সাথে থাকবে না। ও চুরি ডাকাতি করছে, ওদেরকে চোর ডাকাতদের সাথেই রাখবে। ওইখানে গিয়ে জেলে গিয়ে ডাকাতি শিখে আসবে, এরপরে আইসা ডাকাতি করবে। যারা ওকে জেলে দিয়েছে তাদের বাড়িতে ডাকাতি করবে, খুনিদের সাথে থেকে খুন কিভাবে করতে হয় শিখে আসবে। ওই পরিস্থিতি হওয়ার আগে আপনারা 10 জন 20 জন 30 জন 40 জন মিলে আপনারা কিছু টাকা দিয়ে 200 500 100 টাকা দিয়ে একটা রিক্সা কিনে দেন না। এরপরে ওরে বলেন যে এই যে 10,000 20,000 টাকা দিয়ে তোর একটা রিক্সা কিনে দিলাম, তুই রিক্সা চালায় খা, গোনার পথে যাস। একটু আবেগ নিয়ে বলেন, দরদ নিয়ে বলেন। এই ছোট একটু সামাজিক কাজ, সমাজের কর্ম 10 জনে মিলে একটা মানুষকে পাপের থেকে ফেরাতে পারে, ঠিক কিনা বলেন? একটা পরিবারের খাবার ব্যবস্থা করতে পারে। সেজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। কারণ কি জানেন? কারণ আমি সামর্থ্যবান মানুষ, তারা ক্ষমতা দিয়েছে, আমি খেতে পারি, আর একজনকে খাওয়াতে পারি। আমার কোনো করে গুনাহ করে কিয়ামতের দিন যদি আল্লাহর দরবারে সে আসামির কাঠ গড়ায় যায়, সে একা ওই কাঠ গড়ায় দাঁড়াবে না। আমি সামর্থ্য থাকার পরেও তাকে অপরাধীর সাথে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে বলবে, শোনো, আমি অভুক্ত ছিলাম, দুনিয়াতে তোমরা আমাকে খানা দাও নাই, আমি পিপাসিত ছিলাম, আমাকে তোমরা পানি দাও নাই,
আমি বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই। মানুষরা বলবে, আল্লাহ আপনার তো এগুলার কোনো কিছুর প্রয়োজন নাই, আপনি কারো মুখাপেক্ষী নয়, এগুলার মুখাপেক্ষী নয়, আপনাকে যদি পাইতাম অবশ্যই দিতাম। তখন আল্লাহ তাআলা বলবে, ও আমার গোলাম, তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তাকে তুমি খাওয়া দাও নাই, বস্ত্রহীন ছিল, বস্ত্র দাও নাই, পিপাসিত ছিল, পানি দাও নাই, চিকিৎসার দরকার ছিল, তুমি